নতুন আরও একটি যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব। তুরস্ক ইসরায়েল সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সিরিয়ায় তুরস্কের নিয়ন্ত্রণাধীন অবস্থানে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বেড়েছে ব্যাপক উত্তেজনা। এই পরিস্থিতিই মূলত সৃষ্টি করেছে সামরিক সংঘাতের আশঙ্কা। তবে বাস্তবতা হলো, তুরস্ক ও ইসরায়েল দুটি দেশই মার্কিন মিত্র। দুই পক্ষ কখনোই পরস্পরের সঙ্গে সামরিক সংঘাতে জড়ায়নি। ইতিহাস বলে, তুরস্কের এ ধরনের অ্যাডভেঞ্চারে জড়ানোর কোনো খায়েশ নেই, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যখন ইরান ও ইসরায়েল একটি যুদ্ধের মধ্যে রয়েছে এবং গাজায় বিপর্যয় ঘটে গেছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে তুরস্ক ইসরায়েল সংঘাতে জড়ালে সবথেকে ক্ষতিগ্রস্ত হবে মার্কিন যুক্তরাষ্ট্র। সিরিয়ায় তুরস্ক নিয়ন্ত্রিত অন্তত ৩টি বিমান ঘাঁটি সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা তুরস্ক নিয়ন্ত্রণ হারিয়েছে। এসব ঘাঁটি সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারার বাহিনীর সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে হামলা চালানোর আগে ইসরায়েল কোনো রকম সতর্কবার্তা দেয়নি। এই হামলাগুলো এমন সময়ে ঘটেছে যখন তুরস্ক বারবার যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করার চেষ্টা করছে যে সিরিয়ায় তাদের উপস্থিতি ইসরায়েলের জন্য কোনো হুমকি নয়। কিন্তু ইসরায়েলের ধারাবাহিক ও সম্প্রসারিত বিমান হামলা, বিশেষ করে বুধবারের হামলাগুলো তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সিরিয়া ইস্যুতে মতবিরোধকে ঘনীভূত করেছে এবং সরাসরি সংঘাতের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এরই মাঝে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। যদিও সেখানে তুরস্ক বিষয়ে কোনো আলাপ হবে কিনা তা উল্লেখ করা হয়নি। সিরিয়ার দুটি সামরিক সূত্র এবং একটি আঞ্চলিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, তুরস্কের সামরিক বাহিনী সম্প্রতি হোমস প্রদেশের T4 ও তাদমুর বিমান ঘাঁটি এবং হামা প্রদেশের প্রধান বিমানবন্দর পরিদর্শন করেছে। এসব সফরের উদ্দেশ্য ছিল ঘাঁটিগুলোর অবকাঠামোগত অবস্থা মূল্যায়ন করা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুধু সীমান্তে নয়, জটিল জোটে আর পরস্পর বিরোধী স্বার্থের কূটনীতিতে লড়াই এখন ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব রক্ষা, অন্যদিকে আঞ্চলিক আধিপত্য এই দ্বন্দ্বের বারবার ধাক্কা খাচ্ছে। তবে আপোষের সম্ভাবনা নেই। গাজায় রক্ত, সিরিয়ায় ধ্বংস আর কূটনীতির ছায়ায় লুকিয়ে থাকা অশনি সংকেত, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক বিস্ফোরক বারুদের স্তূপ। আর সেই বিস্ফোরণে যদি তুরস্ক ও ইসরায়েল মুখোমুখি হয়, তবে শুধু অঞ্চল নয়, নড়বে বৈশ্বিক শক্তির ভারসাম্য। সময় বলবে এই উত্তেজনা সংযমে বদলাবে নাকি আরও এক নতুন যুদ্ধের জন্ম নেবে। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।